200 মেগাপিক্সেলের মেইন ক্যামেরায় না আরো 200 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স পেয়ে যাচ্ছেন। আর এখন শোনা যাচ্ছে ওপো এমন একটা ফোন আনতে যাচ্ছে যেটা ডিএসএলআর মার্কেটকেও নাকি টেনশনে ফেলে দিতে পারে। হ্যাঁ, আমি কথা বলছি ওপো ফাইন্ড এক্স 10 প্রো ম্যাক্স নিয়ে। সম্প্রতি লিকস অনুযায়ী ওপো ফাইন্ড এক্স 10 প্রো ম্যাক্সে থাকতে পারে বিশাল 6.89 ইঞ্চির 2K LTPO OLED ডিসপ্লে, সাথে ডাইমেনসিটি 9600 প্রো প্রসেসর। কিন্তু আসল গেমটা হচ্ছে ক্যামেরা সেটআপে। 200 মেগাপিক্সেলের মেইন সেন্সর, আরো 200 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স, আরো থাকছে 3 মেগাপিক্সেলের মাল্টি স্পেকটিক্যাল সেন্সর। মানে জুম, ডিটেলস আর লো লাইট ফটোগ্রাফি হইতে পারে নেক্সট লেভেলে। আরেকটা গুঞ্জন শোনা যাচ্ছে ওপো নাকি আলট্রা ওয়াইড এর জন্য দুইটা সেন্সর টেস্ট করতেছে। একটা হচ্ছে 200 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর, আরেকটা হচ্ছে 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর। মানে এই দুইটা থেকে যে কোনো একটা কিন্তু ইউজ করা হইতে পারে। কিন্তু যদি 200 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর ব্যবহার করা হয় তাহলে মোবাইল ফটোগ্রাফিতে এটা হিউজ বড় একটা জাম্প হইতে পারে। তো এই ফোনটার পজিটিভ সাইডগুলো কি কি আমরা জেনে নেই। ফ্ল্যাগশিপ লেভেল ডিসপ্লে পাচ্ছেন, ইনসেন ক্যামেরা হার্ডওয়্যার পাচ্ছেন, পাওয়ারফুল চিপসেট পাচ্ছেন, প্রিমিয়াম ফটোগ্রাফি এক্সপিরিয়েন্সও পাচ্ছেন। বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটর বা মোবাইল ফটোগ্রাফি লাভার তাদের জন্য এই ডিভাইসটা হইতে পারে মনস্টার ক্যামেরা ডিভাইস। কিন্তু নেগেটিভ সাইডও কিন্তু আছে ভাই। হাই মেগাপিক্সেল মানেই যে বেস্ট অপটিমাইজেশন হবে এইটা কিন্তু সব ক্ষেত্রে সঠিক না। তবে ওপো এই ব্যাপারটাকে কতটা ইউটিলাইজ করতে পারে সেটাও দেখার বিষয়। সবচেয়ে বড় কথা হচ্ছে অনেক এক্সপেন্সিভ হইতে পারে, সবার জন্য না এই ফোনটা। আর এইগুলো এখনো লিক তথ্য, অফিসিয়ালি এখনো কোনো কনফার্মেশন আসে নাই। এখন আপনি বলেন যদি এই সব জিনিসপত্র নিয়ে আসে সেই ক্ষেত্রে আইফোন অথবা স্যামসাং এই দিক থেকে কি মানুষের দৃষ্টি ওই দিকে যাইতে পারে? আপনার কি মনে হয় জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আর এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব মাস্ট। আল্লাহ হাফেজ।